আমরা যতটুকু প্রত্যাশা করেছি ততটুকুই পেয়েছি, ব্যাস আর নয়। বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচটিতে বাংলাদেশের একটি বড় হার। এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হার মেনে নিতে হয়েছিল। বর্তমানে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা চিরতরে ডুবে গেল। বাকি রইল একটি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। দর্শক, আমরা কি বাংলাদেশ থেকে সেমিফাইনাল কিংবা ফাইনাল কিংবা উইনিংটা আশা করেছিলাম? অবশ্য বাংলাদেশ সমর্থক হিসেবে আমরা আশা করতে পারি, কিন্তু আমাদের প্রত্যাশা এতটুকুই, এর বেশি কিছু নয়। কারণ অস্ট্রেলিয়া ও ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেক এগিয়ে টি-20 পারফরমেন্স অনুযায়ী, যে কারণে বাংলাদেশ থেকে খুব সহজেই হারটা মেনে নিতে হয়েছে। এখানে আমি আর আপনি বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ জিততে পারবে না, অবশ্য তাদের মাঠের মধ্যে খেলে জিততে হবে। ক্রিকেট টুর্নামেন্টে আপনি যে কোনো দলকে সাপোর্ট করতে পারেন, সেটা হোক অস্ট্রেলিয়া, সেটা হোক ভারত, সেটা হোক পাকিস্তান, তবে দিন শেষে আপনার সেই লাল সবুজের জার্সি পরে টিভির সামনে আসতে হবে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। যতই বাংলাদেশের তীরে এসে তরি ডুবুক, তবুও আপনার থেকে ওই লাল সবুজের জার্সিটাকেই সাপোর্ট করতে হবে। এখানে আর কিছু করার নেই, কারণ ওটাই আপনার সোনার বাংলাদেশ, ওটাই আপনার মাতৃভূমি। আমরা বাংলাদেশ থেকে প্রত্যাশা করেছিলাম হয়তো বাংলাদেশ এবার একটা বড় জয় এনে দিয়ে আমাদেরকে সেমিফাইনাল কিংবা ফাইনাল অব্দি নিয়ে যেতে পারবে, তবে এটা কি আসলেই আমাদের প্রত্যাশার মধ্যে ছিল? না দর্শক, এটা আমরা প্রত্যাশা করতে পারি না। যেদিন সুপার 8-এ বাংলাদেশ উঠেছিল এবং গ্রুপ স্টেজে দেখা গিয়েছিল বাংলাদেশের গ্রুপ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানদের মতো বড় শক্তিশালী দল, তখন ওই মনে সংশয় আসে বাংলাদেশ এতটুকু অব্দি লড়াই করতে পেরেছে। সামনে যেতে অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ওই পরীক্ষাটিতে জিততে হলে লড়াই করতে হবে 22 গজের পিচে, যেটি বাংলাদেশের আবারও ব্যর্থতার পরিচয় হিসেবে বহন করতে হলো। দর্শক, আমরা আবেগ দিয়ে বলতে পারি বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, বাংলাদেশ ফাইনাল উঠবে, তবে যদি আপনি বিবেক দিয়ে ভাবেন, এই গ্রুপ স্টেজে রয়েছে 2023 সালের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া এবং 2023 সাল ফাইনালের রানার্স আপ দল ইন্ডিয়া, যে দুইটার বিপক্ষে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচই হয়েছে গ্রুপ স্টেজে এবং দুটি হার মেনে নিতে হয়েছে। তাহলে আমরা কিভাবে ভাবতে পারি বাংলাদেশ এই জায়গা থেকে কামব্যাক করে আমাদের ফাইনাল কিংবা সেমিফাইনাল অব্দি নিয়ে যেতে পারবে? এই জায়গা থেকে যদি ফাইট করতে হয়, হাতুরে সিংকে, তার দলকে আরো শক্তিশালী হতে হবে, তার টপ অর্ডারগুলোকে আরো শক্তিশালী করতে হবে এবং বোলিং লাইনে আরো পরিবর্তন করতে হবে। আমরা অনেকে আজকে প্রত্যাশা করেছিলাম যে আজকে শরীফুল ইসলাম খেলবে, কিন্তু সেটাও হলো না। শরীফুল ইসলামকে আসলে দলে রাখা হলো না, স্পিন নির্ভর পিচ হিসেবে তারা স্পিনারকে বেশি নিয়েছে। যদি আজকে শরীফুল ইসলামকে যদি দলে রাখতো, সে হার্দিক পান্ডের 50টা দেখতে পারতাম না। কারণ প্রস্তুতি ম্যাচ যদি আপনি দেখেন, তাহলে হার্দিক পান্ডেকে অনেকটা চেপে রেখেছিল এই শরীফুল ইসলাম। হয়তো শরীফুল ইসলামের হাতে ইনজুরি, তবে আমরা প্রত্যাশা করি শরীফুল ইসলাম এখন সুস্থ, কারণ বাংলাদেশ বনাম ভারত ম্যাচের আগে শরীফুল ইসলাম নেট প্র্যাকটিসে বল করছিল, কিন্তু তাকে একাদশে রাখা হয়নি। আজ সকাল ম্যাচে আফগানিস্তান একটি বড় জয় পেয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারা সুন্দরভাবে লড়াই করছে টি-20 বিশ্বকাপটিতে, যেটা আমরা বাংলাদেশ থেকে দেখতে পারছি না। এর আগেও নিউজিল্যান্ডকে একটা বড় ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান, এবার অস্ট্রেলিয়াকেও ছাড় দিল না তারা। হয়তো ওই হারটি দিয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়ে গেছে, তবে সেটা সমীকরণ অনেক জটিল, যেটা আমি স্বপ্নতেও দেখি না। কারণ বাংলাদেশ থেকে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে, আবার ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে, তাও রান রেটটা অনেক এগিয়ে থেকে বাংলাদেশের রান রেট অনেক পিছিয়ে। এই সমীকরণগুলো না গুনে এখন শুধু বাংলাদেশের টিমটাকে ঠিক করুন যে কোন জায়গায় ভুল রয়েছে। কোন একটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে আমরা অন্য টুর্নামেন্টের জন্য অপেক্ষা করি, যে বলি এই বিশ্বকাপ নয় সামনের বিশ্বকাপ। এটা কেন বলি? আমরা একটা বিশ্বকাপে রয়েছি, ওইটা আমাদেরকে প্রপারলি শেষ করতে হবে, তারপর আমরা সামনের বিশ্বকাপের জন্য প্রস্তুত হব। কিন্তু আমরা তো সামনের বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি, গিয়েছি একটা বিশ্বকাপে, ওই বিশ্বকাপটাকে প্রপারলি শেষ না করে আমরা সামনের বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি, যে এই বিশ্বকাপ নয় সামনের বিশ্বকাপ। দর্শক, এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের টিম কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? অবশ্য আমাদের সমালোচনা করার অধিকার অবশ্যই আছে, রয়েছে, কেননা ওটা আমাদের দেশ। ওটা খারাপ খেললে আমরাই সমালোচনা করব, ওইটা ভালো খেললে আমরাই তাদের বাহবা দিব, আমরাই তাদের পাশে গিয়ে দাঁড়াবো। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কিংবা বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ আম্পায়ার বিতর্ক অবশ্যই থাকবে, কিন্তু এগুলো আমার দেখা মতে কিছুটা অজুহাতের মতো। আম্পায়ার বিতর্ক দিয়ে ম্যাচ হেরেছে এগুলো বলে কোনো লাভ নেই। আমরা দিন শেষে ম্যাচটা জিতে উঠতে পারলাম না, ভালো গেমটা আমরা খেলতে পারলাম না। হয়তো অনেকেই বলছে যে আমরা নো বলের কারণে ম্যাচ হেরেছি, এর আগেও বলছিল বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার কাছ থেকে আমাদের পরাজয়। এগুলো কিছু অজুহাত, কিছু বাহানা, কিছু গল্প। সত্যিকার অর্থে আমরা এখানে ম্যাচ হেরিনি, আমরা আসলে ম্যাচ হেরেছি, ভালো খেলতে পারিনি। তাই আমরা যখন সুপার 8-এ অতিক্রম করি, আমার মনে হয়েছিল আমরা সুপার 8 আসতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক। শক্তিশালী পাকিস্তানের মতো দল সুপার 8-ও অতিক্রম করতে পারেন।
কিন্তু আমরা এই জায়গায় সুপার 8 পর্যন্ত আসতে পেরেছি। আমরা এর বেশি কিছু আসলে প্রত্যাশা করতে পারি না। এর বেশি কিছু প্রত্যাশা করাটা আমাদের স্বপ্নেরই মতো।